চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেটা ঘটেছে সেটা আমার বিধানসভা ক্ষেত্র মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ দুটো পৌরসভা রয়েছে। মুর্শিদাবাদ পৌরসভাতেও এই দুর্নীতি হয়েছে, আপনারা শুনেছেন, দেখেছেন। এই পৌরসভায় যাদের বাড়ি তারা সবাই জানে। এখানেও কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বলুন, কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট যাই হোক না কেন, এখানেও নিয়োগ দুর্নীতি হয়েছে। শুধু নিয়োগ দুর্নীতি নয়, যারা এখানকার কর্মচারী, পৌর কর্মচারী, আবাস দিয়েও দুর্নীতি ঘটেছে, সুলভ শৌচাগার নিয়ে দুর্নীতি হয়েছে। অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে কাজের থেকে অকাজ বেশি হয়েছে। যারা তৃণমূল করে, যারা তৃণমূল বাড়ির লোক বা যারা লক্ষ লক্ষ টাকা দিতে পেরেছে তারা পৌরসভায় চাকরি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই স্বজন পোষণ দুর্নীতি হয়েছে। মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়নি, আর হয়নি বলেই আজকে সুজিত বসু যেমন গ্রেপ্তার হয়েছে। আগামীতে আমরা চাইব যে আমার বিধানসভার মধ্যে দুটো পৌরসভা রয়েছে, দুটো পৌরসভাতেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেন ভিজিলেন্স টিম আবার শুরু করে, তারা যেন এটাকে আবার ভালোভাবে খুঁটিয়ে দেখে যে এই যে চাকরিগুলো হয়েছে এক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে সে বিষয় দেখার জন্য যিনি মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখছেন তার কাছে আমি আবেদন করব। একই সঙ্গে কর্মচারীরা 5টা 7টা করে বাড়িয়ে নিচ্ছে এক একজন স্টাফ মিউনিসিপ্যালিটি, মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি বলছে। তো আজকে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ হতে পারে, পার্মানেন্ট হতে পারে, কেউ 5টা বাড়িয়ে নিয়েছে, কেউ 7টা বাড়িয়ে নিয়েছে। অন্যদিকে সুলভ শৌচাগার যদি বলেন, টিপ দিয়ে নিয়েছে, এখান তো শৌচাগার থাক বাড়ি। এই যে দুর্নীতি, পৌরসভার রন্ধে রন্ধে দুর্নীতি, তাদের সরকার ছিল তাই তৃণমূলের শাসন চলেছে। তৃণমূলের দুর্নীতি এমন লেভেলে গেছিল যে মানুষ সর্বশান্ত হয়ে গেছে। মানুষ সরকারি কোনো পরিষেবা পায়নি, কোনো সুবিধা পায়নি। যারা যেটুকু পেয়েছে কাটমানির ভিত্তিতে পেয়েছে, আর যারা স্বজন পোষণের ভিত্তিতে পেয়েছেন তারা হয়তো পৌরসভার কোনো স্টাফ বা তার আত্মীয় বা তার বন্ধুবান্ধব হতে পারে, তারা পেয়েছে। তো এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। যেভাবে সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, আমার বিশ্বাস মুর্শিদাবাদ বিধানসভা দুটো পৌরসভায় যদি সঠিকভাবে তদন্ত করা যায়, এখানেও অনেকের জেল যাত্রা অপেক্ষা করে রয়েছে। পৌরসভার জালিয়াতি, পৌরসভার দুর্নীতি।